সীমান্ত সুরক্ষায় বিজিবি অভিযান অব্যাহত রয়েছে। যশোর রিজনে স্বর্ণ মাদক অস্ত্রসহ 378 কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিপি। এ সময় আটক করা হয়েছে 380 জনকে। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর রিজন এলাকায় সীমান্ত সুরক্ষা সহ বিজিবি তল্লাশি এবং আটক অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচন উপলক্ষে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা, টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে অনেকাংশে। এদিকে পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি গত এক বছরের ব্যবধানে যশোর রিজিওনাল এলাকায় স্বর্ণ মাদক অস্ত্র সহ 378 কোটি টাকার মালামাল জব্দ করেছে। এ সময় 380 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি কর্মকর্তা। অস্ত্র, মাদক, স্বর্ণ পাচার প্রবল বা ঝুঁকিপূর্ণ এলাকা যশোরের সারসাগর বেনাপোল সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রতিরোধে সর্বোচ্চ সজাগ রয়েছে বিজেপি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর রিজিওনাল এলাকায় বিজেপি আটক অভিযান অব্যাহত রয়েছে। টহল এবং নজরদারিও বাড়ানো হয়েছে অনেকাংশে। নির্বাচনকে সামনে রেখে বিজেপি বৃদ্ধি সহ তল্লাশি বাড়ানো হয়েছে। এর ধারাবাহিকতায় গত এক বছরে 2025 জানুয়ারি থেকে 2026 জানুয়ারি পর্যন্ত যশোর, বেনাপোল, ফুটকালী, চৌগাছা, সাতক্ষীরা, মাসিলা বা খুলনা অঞ্চলে বিজেপির অভিযানে 59 কেজি স্বর্ণ, 50,000 বোতল ফেন্সিডিল, 1,677 কেজি গাঁজা, 27টি অস্ত্র এবং 1520 রাউন্ড গুলি ছাড়াও 125 কেজি রূপা সহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য 378 কোটি টাকা বলে জানিয়েছেন যশোর অনুপদের বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। আপনারা জানেন যে যশোর রিজিয়ন বাংলাদেশের সীমান্ত এলাকার মধ্যে একটি বিস্তীর্ণ এলাকা, যা কুষ্টিয়া থেকে সুন্দরবন পর্যন্ত 600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই বিস্তীর্ণ এলাকায় সীমান্তে যশোর রিজিয়নের কুষ্টিয়া এবং খুলনা সেক্টরের অধীনস্থ 7টি ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাদের নিরলস প্রচেষ্টায় গত 2025 সালে সর্বমোট 377 কোটি 76 লক্ষ 75,620 টাকার অধিক মূল্যমানের চোরাচালান মালামাল আটক করতে সক্ষম হয়েছে। এর মধ্যে স্বর্ণ রয়েছে 58 কেজি, রৌপ্য রয়েছে 124 কেজি, অস্ত্র 27টি অস্ত্র উদ্ধার করেছে এবং এছাড়াও বিভিন্ন অভিযান পরিচালনা করে 28,000 মাদক, বিভিন্ন ধরনের মাদক, হেরোইন, ইয়াবা 26,000, ফেন্সিডিল 50,000 প্রায়, গাঁজা 1,677 কেজি এবং বিভিন্ন প্রকার ঔষধ, অননুমোদিত ঔষধ, মেডিসিন 2,68,000 আটক করতে সক্ষম হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিজিবির পক্ষে এই সকল চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করা কষ্টকর যদি না স্থানীয় প্রশাসন এবং আপনাদের সহযোগিতা না থাকে। আইন শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের বিভিন্ন এজেন্সির সাথে বিজেপি কাজ করে যাচ্ছেন বলেও জানেন বিজেপি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, যশোর অনুপদের ব্যাটালিয়নের অধিনায়ক। সীমান্ত বিজেপি আটক অভিযান অব্যাহত রয়েছে। আগের চেয়ে কমেছে পাচার, তবে বেড়েছে মাদকের পাচার। সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে বিজেপি তল্লাশি বাড়িয়েছে বলেও জানিয়েছেন সীমান্ত এলাকার নাগরিকেরা। কি বলছেন তারা, শুনবো তাদের কথা। এখন ব্যবসা নেই, ঠিক আছে। ওই ফ্যান্সি আগে গড়াতে এই সরকার দেওয়া বন্ধ, আমি সরকার দেওয়া বন্ধ, ফ্যান্সি আসে, ঠিক আছে। পুটখালি, দৌলতপুর, বিভিন্ন বর্ডার আসে, বিভিন্ন বর্ডার আসে। প্রশাসন সব জায়গাতে আসে, ধরে বিভিন্ন জায়গাতে আসে, এই আসে বিভিন্ন লোক, পুলিশ আসে, পুলিশও পায় না খুঁজে, প্রতিদিন পুলিশ আসে, খুঁজে পায় না। এখন আগে আর ইকান্তার মালটাল আসে না কিছু, বিজিবি ইরা ওই দিক সব ফুটখালি ওই দিকে আসে, এদিকে আসে খুব কম। এখন এরা সব ধরি খেয়ে ফেলে, কিছু আর আসে না। কিন্তু এখন যে এই ফেন্সির ব্যবসাটা একটু বেড়ে গেছে, বিজেপি অনেক চেষ্টা করছে, তারপরেও আমি সকল প্রশাসনদের কাছে অনুরোধ করব যে আপনারা যেন সবাই এই ফেন্সির ব্যবসাটা থেকে যাতে আমরা পরিত্রাণ পাই সেদিকে একটু লক্ষ্য রাখা। এর থেকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এটা সবাইকে দেখা উচিত। সীমার পরেও শুধু বিজেপি দিয়ে এটা আমার মনে হয় সম্ভব হয় না, কারণ প্রশাসন তো একা বিজেপি নয়, এখানে পুলিশ আছে, র্যাব আছে, আগে ডিবি আসতো, এগুলো এখন তেমন একটা দেখা যায় না। তবে সবাই যদি এর দিক থেকে একটু খেয়াল করে তাহলে আমার মনে হয় যে এই যুব সমাজ এই ফেন্সি খাওয়ার থেকে অন্তত রেহাই পায়, তারা ভালো থাকে। ওরা
আসতে এসে খেয়ে দিয়ে চলে যাচ্ছে, আমারও ছেলেপিলে নষ্ট হয়ে যাচ্ছে। এখন কি করা যাবে? মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদক আটক অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজেপি কর্মকর্তা। কি বলছেন তিনি, শুনবো তার কথা। আমাদের সকলকে একসাথে কাজ করতে পারবো বলে আমি আশা প্রকাশ করছি। পরিশেষে আমরা জানাতে চাই, বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য সর্বদা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিবেদিত। আমরা আমাদের দায়িত্ব পালনে অবিচল থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। মাদক অস্ত্র এবং চোরাচালান প্রতিরোধে বিজেপির সাথে প্রশাসনের কঠোর নজরদারিরও দাবি জানান শান্তিপ্রিয় সীমান্ত এলাকার নাগরিকেরা। আমাদের ভিডিও সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কঠোরভাবে তল্লাশি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। বিজিবি খুবই সচেতন এবং সুরক্ষিতভাবে নজরদারি করছে এবং ভারতের অস্ত্র চালান চোরাচালান থেকে অনেক সতর্ক আগের থেকে